আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই যে দেখেন সকাল সকাল এত বৃষ্টি, যা বলার বাহিরে। এখন এই মাসটাতে মনে হচ্ছে পুরাটাই বৃষ্টি দিয়েই যাচ্ছিল। তো এই বৃষ্টিটা দেখতে দেখতে ভাবলাম যে না, ঘরে যেহেতু বসে আছি, আজকে কিছু বানানো যাক। বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরে যে কোনো মুহূর্তে আমরা করে খেতে পারবো। এই যে দেখেন, যেই বলা সেই কাজ। আমি রোলের জন্য আমার যে ভিতরে পুরটা থাকে সেটা রেডি করে নিয়েছি। এরপর রোলের রুটিটা বানিয়ে রেখেছে আম্মুকে বলে রেখেছি। আম্মু সবসময় এরকম বলে রাখলে রুটিটা বানিয়ে দেয়, আর আমি পুরটা বানিয়ে রোলটা রেডি করে রাখি। এই রোলগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিই। হঠাৎ খেতে ইচ্ছা হলে বা কোনো মেহমান আসলে তখন হচ্ছে এটা সাথে সাথে ফ্রিজ থেকে নিয়ে ভেজে দেওয়া যায়। খুবই তাড়াতাড়ি একটি স্ন্যাক্স আইটেম হয়ে যায়। তো এই জিনিসটা আমি প্রায় সময় করে থাকি। তো যেহেতু বাসায় ছিলাম, আজকে এই রোলগুলো আমি একটা একটা করে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই রোলগুলো খেতে এত মজা লাগে, ছোট ছোট একজনে 2-3টা 4টা করে খেয়ে ফেলে। এই যে কথা বলতে বলতে আমার রোলগুলো বানানো শেষ। প্রায় এখানে আমি 20টার মতো বানিয়েছিলাম। এখানে সবগুলা না, আমি এখানে এক ট্রে সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে ডিমের পিঠাটা থাকলে বানিয়ে রাখলে বাসায় ধরেন 1 থেকে 1.5 মাস খুবই ভালো থাকে, একদম মচমচা থাকে। তো আমি হচ্ছে ডিমের পিঠাটাও বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বলতে গেলে ছোটকালের একটা ইমোশন। আম্মু হচ্ছে ডিমের পিঠা বানিয়ে রাখতো, ছোট ছোট বয়মে করে রেখে দিত। যখনই মন চেত বা ক্ষুধা লাগতো, আম্মু এটা বের করে দিত, আমরা এই ডিমের পিঠাটা খাইতাম। আর এই যে ডিমের পিঠাগুলোকে সুন্দর মতো আমি ফুলের মতো রেখেছি ডিজাইন করে। এরপর দেখেন বানাতে বানাতে পিঠা আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আম্মু এর মাঝে পেঁপে কেটে দিয়েছিল। তো আমি আবার পেঁপেটা খেয়ে আমার আবার কাজ শুরু। দেখেন একে একে সব ফুল দিয়ে বানাচ্ছিলাম, দেখতেই সুন্দর লাগে। এরপর জানি না ভাজার পর এটার কি অবস্থা হবে, কিন্তু যা পারছি বানিয়ে নিচ্ছিলাম। এরপর পিঠা ছাড়া অন্যান্য শেপ দিয়ে আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আম্মু আস্তে আস্তে ভাজছিল। প্রায় পিঠাগুলো ভাজা শেষ। এই যে আমার ফুলে যে পিঠাগুলো দেখেন, এগুলো কিন্তু সুন্দর ফুলের মতোই আছে, কোনো ভাঙ্গে নেই, কিছু নেই, একদম মাশাআল্লাহ। আর এই যে আরেকটা হচ্ছে মুখ পাকন পিঠা। এটা ধরেন আপনি ফ্রিজে রেখে দিলে ভেজে অনেক দিন ধরে আপনারা রাখতে পারবেন ফ্রোজেন করে। যে কোনো মুহূর্তে বের করে হচ্ছে চিনি শিরা করে এটাতে ভিজিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি মুখ পাকন পিঠাটাও বানিয়ে নিচ্ছি। তো আমরা একসাথে খাবো দেখে বানিয়ে রেখে দিচ্ছিলাম। এটা খেতে মজাই লাগে। আর যদি নগদ খেতে চান, আপনারা নর্মাল ফ্রিজে ধরেন 1 সপ্তাহ বা এরকম রেখে খেতে পারবেন, যদি এভাবে চিনি শিরাতে ভিজিয়ে রাখেন। তো এটাই ছিল আজকের ডেইলি ব্লগ। বাসায় বসে বসে এসবই করেছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।